স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিমাগি নকশালদের থেকে আমাদের সাবধান থাকার কথা বলেছেন। हथियारी नक्सल तो गए लेकिन दिमागी नक्सल मौके की तलाश में है। 2010 সালে তৎকালীন গৃহমন্ত্রী পি চিদম্বরম বলেছিলেন যে নকশালদের প্রতি এক শ্রেণীর ইন্টেলেকচুয়ালদের সাপোর্টই নকশালবাদকে শেষ করার পথে অন্তরায়। যদিও আজ পি চিদম্বরম নিজেকে দিমাগি নকশাল বলছেন, তবে তিনি নিজে 16 বছর আগে এই ইন্টেলেকচুয়াল নকশালদের ব্যাপারে বলেছিলেন। আর আজ থেকে 95 বছর আগে এক ঋষি প্রতিম কবি তার স্নেহের দৌহিত্রকে বলেছিলেন যে এই দানয়ে পাওয়া ভারতবাসীদের থেকে দূরে থাকতে। সদ্য রাশিয়া ভ্রমণ করে এসেছেন রবীন্দ্রনাথ। বলশেভিকদের শাসনে রাশিয়ার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা যে ইংরেজ শাসিত ভারতের থেকে অনেক ভালো, এটা তিনি তার রাশিয়ার চিঠিতে লিখেছেন। কিন্তু সেই বলশেভিজম যখন ইউরোপে গিয়ে পৌঁছল, তার ভয়ঙ্কর চেহারা দেখে কবি ঠিক কি বলেছিলেন। 31শে জুলাই 1931 দৌহিত্র নীতীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে তিনি লিখেছেন চিঠিপত্র ভলিউম 4 পেজ 179। ফ্যাসিজম আর বলশেভিজমকে এক করে তিনি বলেছিলেন যে দুটোই রোগের সিমটম। যেখানে দারিদ্র্য বাড়ে, সেখানে যেমন মহামারী, মড়ক ইত্যাদি হয়, সেখানেই ফ্যাসিজম, বলশেভিজম মাথাচাড়া দেয়। মানুষের স্বাধীন বুদ্ধিকে জোর করে মেরে তার উপকার করা হয়, এসব কথা কোনো সুস্থ লোকেও ভাবতে পারে না বলে তিনি বলেছিলেন। মরণ দশা ঘনিয়ে আসলে এরা যমদূত হয়ে আসে। শুধু তাই নয়, আজ থেকে 95 বছর আগে কবি সেই চিঠিতে আশঙ্কা করেছিলেন যে ভারতেও এই ভয়ঙ্কর বলশেভিজম ছড়াবে। কারণ ভারতীয়রা, বিশেষ করে বাঙালিরা, অন্য কিছু পারুক না পারুক ইউরোপের নকল করতে ওস্তাদ। কতটা দূরদর্শী তিনি ছিলেন ভাবুন। আজকের দিনের ভারতের যে চেহারা, সেটাকে তিনি সেদিন বসে দেখতে পেয়েছিলেন। দৌহিত্রকে তিনি সাবধান করেছিলেন যে আর যাই করিস ওই মানুষ খেকোগুলোর সাথে মিশিস না। আজ ইউরোপের সব ভালো কিছু নষ্ট হয়ে যাচ্ছে এই বলশেভিজমের জন্য। দৌহিত্র তখন ইউরোপে, কবিতাকে সাবধান করে বলেছেন যে ওখানে এরকম দানয়ে পাওয়া কমিউনিস্ট ভারতবাসী অনেক আছে, এই সকল মড়কের ছোঁয়া থেকে নিজেকে বাঁচিয়ে চলিস। তিনি কমিউনিজমের এই মারাত্মক কুফলটা বুঝেছিলেন। এর থেকেই পরে মাওবাদ, নকশালবাদ ইত্যাদির জন্ম। মোদি তো দিমাগি নকশাল বলেছেন, আর কবিগুরু এদেরকে মানুষ খেকো, দানয়ে পাওয়া ইত্যাদি বলেছেন। একজন অভিভাবক হিসাবে রবীন্দ্রনাথ তার দৌহিত্রকে সাবধান করেছেন চিঠির মাধ্যমে। একজন প্রধানমন্ত্রী হিসাবে মোদি একইভাবে সাবধান করেছেন দেশবাসীকে। এই মহামারীর ব্যাপারে কবিগুরুর আশঙ্কা আজ ঠিক প্রমাণ হয়েছে। কমিউনিজম, বলশেভিজম, মাওয়িজম এই সব আজ ব্যাধির মতো ঢুকে গেছে ভারতের সমাজে। অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব এই ব্যাধি যেন আপনার পরবর্তী প্রজন্মকে না ছুঁতে পারে। সব সময় তাদের বলবেন যে এই দানয়ে পাওয়া কমিউনিস্ট, মাওয়িস্ট এদের থেকে যেন 100 হাত দূরে থাকে। এই ব্যাধির লক্ষণগুলো আপনার পরিবারের কিশোর কিশোরীদের মধ্যে প্রকট হওয়ার আগেই উপযুক্ত ব্যবস্থা নিন।